হ্যালো বন্ধুরা, আমি রূপা আবারও চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে, যেটা কিনা সুজির ধোকলা, ইনস্ট্যান্ট সুজির ধোকলা রেসিপি নিয়ে। তো এটা কিন্তু খুবই সুস্বাদু এবং হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি। এছাড়াও নাস্তা হিসেবেও তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। এটা কিন্তু অনেকক্ষণই পেট ভরা রাখে। তো দেখো, আমি ধোকলাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে 1 বাটি সুজি। ওই বাটিরই 1 বাটি পরিমাণে নিয়ে নিয়েছি দই। তো দই আর সুজির পরিমাণটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। তো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব 1 টেবিল চামচ চিনি। তো মিষ্টির পরিমাণটা যে যার কাছে বাড়াতে চাইলে বাড়িয়ে নিতেও পারো। দিয়ে এবার দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আমি সুজিটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। সুজি আর দইটা খুব ভালো মতো ঠিকঠাক করে মাখিয়ে নিতে হবে। তো খুব সুন্দর করে দেখো আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে ঠিক ভালোভাবে এইরকমভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে সেট হয়ে গেলে এবারে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে আবার ফিরে এসেছি। দেখো সুজিটা কতটাই টেনে নিয়েছে। তো এই পজিশানে থাকলে হবে না, আর একটু আমি জল দেব। জল দিয়ে আর একটু নরম করতে হবে। তো তার আগে আমি কিছু উপকরণ এর মধ্যে মিশিয়ে নেব। তো উপকরণের মধ্যে আছে ক্যাপসিকাম, গ্রেট করা আদা, গ্রেট করা গাজর, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো আমি এবার সুজির মধ্যে সব এক এক করে দিয়ে দেব। তো ব্লগ সুই রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করছি। তোমরা আমার সবাই সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখো সব উপকরণগুলো আমার মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবারে আমি অল্প একটু জল দিয়ে সব মাখিয়ে নিচ্ছি। এইভাবে দেখো ব্যাটারটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। ঠিক ব্যাটারের থিনটা এই মতো একটু জল দিয়ে, একটু পাতলাও হবে না, খুব মোটাও হবে না। তো এই মতো মাখিয়ে নিয়ে এবারে আমি আরও কিছু উপকরণ মেশানোর জন্য চলে যাব গ্যাসে। তো গ্যাসেতে গিয়ে দেখো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ তেল। তো তেলটাও গরম হয়ে গেছলে দিয়ে দেব 1 টেবিল চামচ আমি এখানে কালো সর্ষে, আর দেব কিছু ক্যারিয়া পাতা দিয়ে খুব ভালো মতো আমি ভেজে নেব। তো ভেজে নিয়েছি। এবারে আমি ওই সুজি ব্যাটারটা, ধোকলার ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আবারও আমি মিক্সড করে নেব। তো এইভাবে কিন্তু সময় নিয়ে একটু এটা মিশিয়ে নিতে হবে। তো এটা মেশানো হয়ে গেছে মোটামুটি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট ইনো। 1 প্যাকেট ইনোটা এবারে এর মধ্যে আমি দিয়ে দেব। তো ইনোর কাটাটা ঠিক আমার একটু ছোট হয়ে গেছিলো, তার জন্য একটু পড়তে সময় নিয়েছে ইনোটা। দেখো ইনোটা দিয়ে এবারে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো ইনোটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ মাখিয়ে নিয়ে এটা বেশিক্ষণ রাখা যাবে না। এইভাবে মাখিয়ে নিলাম। দিয়ে এবারে চলে যাব একটা পাত্র নিয়ে। সেই পাত্রর মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে আমি এটা পাত্রটার মধ্যে ব্রাশ করে নেব, তেল ব্রাশটা করে নেব। তেল ব্রাশ করে নিয়ে আমি ওই ধোকলার ব্যাটারটা এবারে ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি ওই পাত্রটা একদম ঠিকঠাক একটু ঠুকে সেট করে নেব। একটু থপথপিয়ে সেট করে নিতে হবে। তো দেখো আমার মোটামুটি সেট হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের মধ্যেও কিন্তু আরেকটা পাত্রতে বা আরেকটা প্যানের মধ্যে আমি জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে জলটা একটু গরম করে নিয়েছি। এবারে ওর মধ্যে আমি সুজির ধোকলার ব্যাটারটা দিয়ে দেব। ধোকলার ব্যাটারটা দিয়ে এবার ওপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর 20 মিনিট পর ফিরে আসছি। তো 20 মিনিট পরে দেখো ফিরে এসেছি। তো এর মধ্যে বলে রাখি, এখানে আমি কিন্তু ওপর থেকে একটু রেড চিলি পাউডার ছড়িয়ে দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে ডেকোরেশনের জন্য। তো দেখো আমি ছুরিটা দিয়ে দেখিয়ে দিলাম
একদম পারফেক্টভাবে আমার কমপ্লিট হয়ে গেছে ধোকলার রেসিপিটা। তো দেখো আমি এবারে 4-5 থেকে ছাড়িয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে উঠে যায়। একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে নেব। এইভাবে দেখো আমি সুন্দর করে বরফি আকারে সব পিস পিস করে কেটে নিয়েছি। তো আমি তুলে একটা দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। সুজির ধোকলাটা দেখো কতটা সুন্দর হয়েছে। এই রকম ঝটফট ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারো। তো হেলদি অ্যান্ড টেস্টি একটা ধোকলার রেসিপি তোমাদের মধ্যে আমি শেয়ার করলাম। তো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থেকো এবং সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিবে এবং যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবে। তো দিয়ে দেখো আমি উপর থেকে আবারও একটু কারিয়া পাতা আর কালো সর্ষের তেলটা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম, যাতে করে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আমি আবার তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা ভেতরটা সফট এবং স্পঞ্জি হয়েছে এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভারী সুন্দর হয়েছিল। তো এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবারও আসবো তোমাদের মাঝে এই রকম নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজ এই পর্যন্তই, টাটা।